যে উজি সবাইকে বাঁচাতে চেয়েছিল, আজ সে নিজেই কথা বলার শক্তি হারিয়েছে। কিন্তু অপরাধী কি পার পাবে? যখন ঋষি নিজেই ঐশীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখন গল্পের মোড় কোন দিকে ঘুরবে? উজি কি পারবে কোনোদিন তার আওয়াজ ফিরে পেতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঐশী এমন একটা চাল চেলেছে যাতে দুর্জয় সবটা করে দিয়েছে। দুর্জয় উজিকে এমন ট্রিটমেন্ট করেছে যে উজি আর এখন কথা বলতে পারছে না, কিন্তু ভাসিয়ে দিয়েছে নিশাকে। নিশা রীতিমতো বলতে থাকে সে কোনো অন্যায় করেইনি। এরপরেই হসপিটালে যা যা হয়েছে সবটাই বাড়িতে জানাবে বলে ঠিক করেছে খেয়া। তাই ফোন করেছে ঋষির বাবাকে। আর ফোনটা করে জিজ্ঞেস করে কাকুমণি কোথায়। তারপর কাকুমণি ফোনটা ধরলে খেয়া সবটা খুলে বলে যে বৌমনির অবস্থা খুব একটা ভালো না। বৌমনির ভোকাল কর্ডের অবস্থা এতটাই খারাপ যে কথা বলতে পারবে কিনা ডাক্তাররা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। এরপরে কাকুমণি বলে, সে কি রে খেয়া, এত কিছু হয়ে গেল আর আমরা এখন সবে জানলাম? আমি এক্ষুনি হসপিটালে আসছি। খেয়া তখন বলে, না না কাকুমণি, হসপিটালে আসার কোনো দরকার নেই, আমরা আছি তো, আমরা সামলাচ্ছি। কিন্তু কাকুমণি বলে, না, আমিও যাব। এইভাবে তো চলতে পারে না, যেতে আমাকে হবেই। এরপরেই তখনই ঋষির বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে রে, আমাকেও একটু খুলে বলতো। এরপরেই খুলে বলে। আর অন্যদিকে নিহারিকা খেয়ার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর বলে, ঋষিকে বলে দিও ওই উজিকে যেন এই বাড়িতে আর না নিয়ে আসে। এই জন্যই দিদি বারবার করে সবাইকে সাবধান করতে চেয়েছিল। উজিকে তো সবথেকে বেশি সাহায্য করতে চেয়েছিল, সাবধান করতে চেয়েছিল। বলেছিল বিজনেসে যে কোনো কাজে লাগবে, কিন্তু পুলিশ হতে না। শুনল কোনো কথা? এখন যদি দিদি সবটা জানতে পারে তাহলে উজির ওপরে আরও রেগে যাবে। কাজটা মোটেই ঠিক হলো না। খেয়া বলে, কাকিমণি প্লিজ তুমি এখন এসব ব্যাপারগুলোকে বন্ধ রাখো। দেখছই তো আমরা ঠিক কতটা টেনশনের মধ্যে আছি। একটা মানুষের এই অবস্থা হয়েছে, আর এখন এই মানুষটাকে নিয়ে এই মানুষটার কি ভুল সেটা না বিচার করাই ভালো। নিহারিকা তো ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় ঐশী এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চিৎকার চাচামেচি কিসের জন্য? তখন নিহারিকা বলে, আরে খেয়া ফোন করেছিল হসপিটাল থেকে। উজির অবস্থা নাকি খুব খারাপ। উজির নাকি আর কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। ওর নাকি ভোকাল কর পুরো পুড়ে গেছে। আর এটা শোনার পর ঐশী মনে মনে ভাবে, বেশ হয়েছে, এই মেয়েটা জোর গলায় বলছিল না আমি চোর, আমি চুরি করেছি। এবারে তুমি কি করে কথা বলবে উজি? এবারে তো তোমার কথা বলার পুরো অধিকারই আমি কেড়ে নিলাম। নাও সামলাও এবার। একদমই ঠিক কাজ করেছে মেশো, উচিত শিক্ষা হবে এবার ওই উজির। এর মধ্যেই কাকুমণি বলে, দাদা তুমি বৌদির কাছে থাকো, আমি বরং হসপিটালে যাই, গিয়ে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এই বলে কাকুমণি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে উজির তো জ্ঞান ফিরেছে। উজি কথা বলার চেষ্টা করলে কোনোভাবেই কথা বলতে পারে না। নার্স ছুটে এসে বলে, প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা বুঝতে পারছি যে আপনি কথা বলতে চাইছেন, কিন্তু এখন যদি কথা বলতে চান, কথা বলতে গেলে আপনার সমস্যা আরও বাড়বে বই কমবে না। এরপরেই অলরেডি নিশার সাথে ঝামেলা হতে শুরু হয়ে গেছে ঋষির। ঋষি তখন বলে, আমি আর কখনো উজিকে আপনার বাড়িতে পাঠাবো না। উজি আমার সাথে আমার বাড়িতে থাকবে। আপনি যেই কাজটা করেছেন সেটার প্রমাণ তো পাওয়া হয়ে গেছে। তখনই অফিসার জিৎ বসু বলে, ঋষি এই প্রমাণটাই চূড়ান্ত প্রমাণ নয়, আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করছি। এখনও বলতে পারো পুরো বিষয়টা সন্দেহের মধ্যেই আছে, তাই সন্দেহবশত কাউকে দোষারোপ করো না, আমাদেরকে একটু সময় দাও। তার মধ্যেই আমরা আশা করছি খুঁজে বার করতে পারবো এই সব কিছুর পেছনে ঠিক কারা কারা আছে, কিন্তু সময় দিতে হবে আমাদেরকে। ঋষি বলে, আমি এখনও বিশ্বাস করছি যে নিশাদি এই কাজটা করতে পারে। আগেও ও উজিকে মারার চেষ্টা করেছিল, সে বিষয়ে তো আমরা সবটাই জানি। আর এখন যে কোনো কলকাঠি নাড়েনি তার তো কোনো সন্দেহ করছি আমি, একটা কারণ তো আছেই। আর অনিশ্চয়তা থেকেই যায় এই নিশাদির ওপরে। এরপরেই জিৎ বসু বুঝতে পারে ঋষি ঠিক কতটা ভালোবাসে উজিকে, আর সেই ভালোবাসা থেকেই এইসব প্রতিবাদগুলো আসছে। খেয়া তখন বলে, দাদা ভাই তুই একটু শান্ত হ, এইভাবে ছটফট করিস না। ঋষি বলে, আমি আর শান্ত হতে পারছি না। মেয়েটা সবে আজকে চাকরি পেয়েছিল, আর সেই আনন্দের খুশিতে আমরা কত আনন্দ করছিলাম, কিন্তু সবটা নষ্ট হয়ে গেল। আর উজির যে পরিণতি হয়েছে তার জন্য যারা যারা দায়ী আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। এর মাঝখানে উজি তো মাথা বলার চেষ্টা করছিল, কিন্তু ডাক্তারবাবুরা এসে বলে, আমরা জানি আপনি কথা বলতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে আপনার কথা বলাটা একদমই ভালো হবে না, কারণ আপনার গলার অবস্থা খুবই খারাপ। আর এই গলা নিয়ে আপনি কোনোভাবেই কথা বলতে গেলে আপনার সারা জীবনের জন্য কথা বন্ধ হয়ে যেতে পারে। একটু বোঝার চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই উজি কথা বলতে চায় ঋষির সাথে। তখনই ঋষি বলে, আমি এক্ষুনি কথা বলবো উজির সাথে। এই বলে কথা বলতে শুরু করে, আর নিশাকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেয় না। তখনই নিশা জিৎ বসুকে বলে, বিশ্বাস করুন জিৎবাবু, আমি কখনোই আমার বোনের সাথে এই অন্যায় করতে পারি না। পুরোপুরি আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, না হলে আমি কিনা আমার বোনের এই ক্ষতি করব। এটা পুরোপুরি একটা ট্র্যাপ যেখানে আমাকে ফেলে দিয়েছে। আপনি দয়া করে তদন্ত শুরু করুন।
জিত বসু বলে, তদন্ত আমরা শুরু করে দিয়েছি, আপনি এখন এই শহর ছেড়ে বেরোবেন না। সন্দেহর তালিকায় সবার প্রথমে কিন্তু আপনার নামটাই আসবে। কিন্তু নিশা বারবার করে বলে যে এইসবের পিছনে রয়েছে ওই ঐশী, শঙ্খ আর দুর্জয়। এই তিনজনাই হচ্ছে এখনকার সময় আমাদের সবথেকে বড় শত্রু। ওরা ছাড়া এই কাজটা আর কেউ করতেই পারে না। তখনই জিত বসুরও এই কথাটাই মনে হয় যে দুর্জয় ঘোষালকে এভাবে জেলে পাঠিয়েছিল উজি, তার জন্যও তো হতে পারে। আর রিসেন্টলি শুনেছিলাম যে ঐশী নাকি একটা গয়না চুরি করেছিল, সেটাও তদন্ত করে দিয়েছিল উজি। সেই রাগের পরিপ্রেক্ষিতেই হয়তো ঐশী বা দুর্জয়বাবু এই কাজটা করে ফেলেছে উজির সাথে। কিন্তু অপরাধী যেই হোক না কেন, তাকে আমি ধরবই ধরব। এরপরেই ঋষি বলে, উজি তুমি এখন কথা বলার চেষ্টা করো না, আমরা সবাই আছি, আমরা সবাই তোমাকে ঠিক সুস্থ করব। কিন্তু ততক্ষণে আমাদেরকে একটু সময় দিতেই হবে। যদি একটু সময় না দাও তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। উজি বুঝতে পারে না কি বলবে আর কি করবে। তার মধ্যেই নিশা বলে, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার বাড়িকে যাবে, ওকে আমি অন্য কোথাও পাঠাবো না। কিন্তু ঋষি বলেন, না, ও এখন থেকে শুধুমাত্র আমার সাথেই থাকবে, আমাদের বাড়িতে যাবে। আমাদের বাড়িতে ওর সম্পূর্ণ দেখাশোনা করার দায়িত্ব আমাদের, কিন্তু তোমার কাছে আমি ওকে আর পাঠাবো না। এই বলেই উজিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় ঋষি। তখনই ঐশী ঝামেলা শুরু করে দেয় আর বলে, এই মেয়েটাকে তুই এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? ওকে এক্ষুনি বাড়ি থেকে বার কর। তখনই ঋষি বলেন, দিদি, উজির যারা এই অবস্থা করেছে সেই সন্দেহ লিস্টে তুইও আছিস। ভবিষ্যতে আর কখনো উজির সাথে এরকম ব্যবহার করিস না, আর এই বাড়ি থেকে উজি না বেরোডি তুই। আর সেই সময়টা এবার হয়ে এসেছে। ঋষির এই কথাগুলো শোনার পরে ঐশীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তখনই নিহারিকা বলে, বাহ, এই দৃশ্যটা দেখব বলেই তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে এই দৃশ্যটা দেখে নিজের মন একেবারে শান্ত হয়ে গেল। উজিকে কে থাকবে? উজিকে নিয়ে থাকবে বলে ঋষি প্রোটেস্ট করতে থাকে, আর ঐশীকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কিন্তু উজি কোনোভাবেই অন্য বাড়িতে যাবে না, উজি এই বাড়িতেই থাকবে। উজিকে নিজের বাড়িতে নিয়ে আসার পর ঋষির রণংদেহী মূর্তি দেখে ঐশীর পায়ের তলার মাটি সরে যায়। যে ঐশী এতদিন এই বাড়িতে রাজত্ব করেছে, তাকেই আজ ঋষি তল্পিতল্পা গুটিয়ে বিদায় হতে বলছে। ঋষির চোখে মুখে তখন আগুনের ফুলকি, আর উজির অসহায় মুখটা দেখে তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ঋষি পরিষ্কার জানিয়ে দেয়, এই বাড়িতে থাকতে হলে উজিকে সম্মান দিয়ে থাকতে হবে, আর যারা যারা উজির এই অবস্থার জন্য দায়ী তাদের প্রত্যেকের বিচার সে নিজে করবে। ঐশী যখন চিৎকার করে বলতে থাকে এই বাড়ির মেয়ে সে, আর উজি কেবলই এক বাইরের লোক, তখন ঋষি বজ্রকণ্ঠে ঘোষণা করে, উজি এই বাড়ির বাইরের কেউ নয়, সে ঋষির বাগদত্তা, এবং খুব শিগগিরই সে এই বাড়ির ছোট বউ হয়ে আসবে। এই কথা শোনার পর নিহারিকা মনে মনে হাসতে থাকে, কারণ সে জানত ঋষির মনে উজির জন্য কতটা জায়গা রয়েছে। অন্যদিকে হসপিটালে থাকাকালীন নিশার ওপর যে সন্দেহের তীর ছোড়া হয়েছিল, জিত বসু সেটা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, কারণ নিশা বারবার ঐশী, দুর্জয় আর শঙ্খের কথা বলছিল। জিত বসু গোপনে খোঁজ নিয়ে জানতে পারে যে ঘটনার দিন দুর্জয় হসপিটালের আশেপাশে ছিল এবং ঐশীর সাথে তার ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে। এই তথ্যটা হাতে আসার পর জিত বসু বুঝতে পারে নিশা নির্দোষ না হলেও তাকে মূল অপরাধী হিসেবে সাজানো হয়েছে। আসল অপরাধী আড়ালে থেকে হাসছে। বাড়িতে ঋষির জেদের কাছে হার মেনে ঐশী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার মনে এখন চরম ভয় কাজ করছে। সে জানে উজি যদি একবার সুস্থ হয়ে ইশারায় সবটা বুঝিয়ে দেয়, তবে তার জেল হওয়া কেউ আটকাতে পারবে না। তাই ঐশী রাতেই ফোন দিয়াটে কিভাবে উজিকে এই বাড়ি থেকে চিরতরে সরিয়ে দেওয়া যায়। সে চুপি চুপি দুর্জয়কে ফোন করে জানায় ঋষি উজিকে বাড়িতে নিয়ে এসেছে, আর ঋষি এখন ওর ছায়া সঙ্গী হয়ে আছে। দুর্জয় ওপার থেকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, উজি তো কথা বলতে পারে না, ওর ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে, তাই ও চাইলেও কাউকে কিছু বলতে পারবে না। তবে আমাদের সাবধান থাকতে হবে যাতে ওর স্মৃতি ফিরে না আসে বা ও লিখে কিছু না জানাতে পারে। পরের দিন সকালে দেখা যায় ঋষি উজির জন্য স্পিচ থেরাপিস্টের ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু পরীক্ষা করে বলেন যে সঠিক চিকিৎসা আর মানসিকভাবে শান্ত থাকলে উজি আবার কথা বলতে পারবে, তবে তাতে বেশ কিছুটা সময় লাগবে। ঋষি উজির হাত ধরে বসে থাকে, আর উজি জন ভরা চোখে ঋষির দিকে তাকিয়ে থাকে। সে কিছু বলতে চায়, কিন্তু গলার আওয়াজ বেরোয় না। উজি ঋষির হাতে আঙুল দিয়ে কিছু লেখার চেষ্টা করে। ঋষি বুঝতে পারে উজি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইছে। ঠিক সেই সময় ঐশী সেখানে ফলের রস নিয়ে আসে এবং খুব ভালো সাজার নাটক করে বলে, উজি তুই আমাদের ক্ষমা করে দিস, তোর এই অবস্থা দেখে আমার নিজের খুব কষ্ট হচ্ছে, তুই এই জুসটা খেয়ে নে, দেখবি শরীর ভালো লাগবে। ঋষি প্রথমে খুশি হলেও উজির চোখে আতঙ্ক দেখে থমকে যায়। উজি কোনোভাবেই ঐশীর হাতের জুস খেতে চাইছে না। ঋষি তখন বুদ্ধি করে বলে, দিদি তুই যখন এতই ভালোবেসে জুসটা এনেছিস, তখন তুই আগে এক চুমুক খেয়ে দেখা, তাহলে উজি ভরসা পাবে। ঐশী আমতা আমতা করতে থাকে, আর তখনই ওর হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে মেঝেতে সব জুস ছড়িয়ে যায়।
মেঝেতে ফলের রসটা পড়ার সাথে সাথে সেখান থেকে এক ধরনের ধোঁয়া বেরোতে শুরু করে, যা দেখে ঋষি চমকে ওঠে। সে বুঝতে পারে ওই জুসে মারাত্মক কোনো বিষ মেশানো ছিল। ঋষির আর বুঝতে বাকি থাকে না যে নিশা ঠিকই বলেছিল, ঐশী আসলে সব অনিষ্টের মূল। ঋষি আর এক মুহূর্ত দেরি না করে পুলিশে খবর দেয়, আর ঐশীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলে, তোর জায়গা এই বাড়িতে নয়, তোর জায়গা এখন শ্রীঘরে। ঐশী পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির বাইরেই জিৎ বসু ফোর্স নিয়ে হাজির ছিল, কারণ তারা ইতিমধ্যে দুর্জয়কে গ্রেফতার করেছে এবং দুর্জয় নিজের অপরাধ কবুল করে ঐশীর নাম বলে দিয়েছে। পুলিশ ঐশীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করতে থাকে, কিন্তু ঋষির বাবা আজ আর মেয়ের পক্ষ নেয় না। তিনি বুঝতে পারেন আতুরে বড় করতে গিয়ে তিনি আসলে কাল সাপ পুষেছেন। উজি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ঋষির অকুণ্ঠ ভালোবাসা আর সেবায় তার গলার স্বর ফিরে আসতে শুরু করে। একদিন উজি খুব ক্ষীণ স্বরে প্রথমবার ঋষির নাম ধরে ডাকে, যা শুনে ঋষির দুচোখ জলে ভরে যায়। গল্পের শেষ পর্যায়ে দেখা যায় সমস্ত বাধা কাটিয়ে উজি আর ঋষির বিয়ে হচ্ছে, আর নিশা নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে বোনের কাছে ক্ষমা চাইছে। উজি তাকে ক্ষমা করে দেয়, কারণ সে জানে নিশা পরিস্থিতির শিকার ছিল। এখন ঋষি আর উজি এক নতুন জীবনের পথে পা বাড়ায়, যেখানে শুধুই ভালোবাসা আর বিশ্বাস থাকবে, কোনো ষড়যন্ত্রের জায়গা সেখানে হবে না। এভাবে সত্যের জয় হয়, আর অপরাধীরা তাদের উপযুক্ত শাস্তি পায়, যা দেখে দর্শকদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আপনার কি মনে হয়, নিশা কি সত্যিই নির্দোষ, নাকি সেও এই ষড়যন্ত্রের অংশ? কমেন্টে আপনার মতামত জানান।